আসলে ফুটপাতের সন্তান, এদের জন্ম খারাপ। না এটা ঢুকে গেছে, ঢামন বাচ্চারা সামনে বলার ক্ষমতা নেই। আসলে জানো এদের মন রাখতে জন্ম হয় না, শুনতে পাইনি না। ঢামন বাচ্চা শুনতে আমি পাইনি, কানের কি গর্ত আমার বন্ধ হয়ে যায়, সব শুনতে পাচ্ছি কিন্তু কোনো কথার উত্তর পাবে না, কারণ যাদের ওয়ান মাদার ভাই তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ভাই ফাদার আমায় খানায় জন্ম যাবে, জন্ম যাদের তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ভাই ফাদার, যাদের 5টা 6টা বাবা থাকে তাদের মানুষের মধ্যে পড়ে, ফাঁকে বার হলেই বলবে শালা আট করে যাচ্ছে, আট করে যাচ্ছে। কোন দিকে আমি আট করে নিজেই বুঝতে পারছি না। আমি যদি আট করে হবো আর গড়িয়া বিদ্যালয় বিল্ডিং করে বাস করতেছি, কে কারণ মাদারের বাচ্চা, ওটা আমার পরিশ্রমের বাচ্চা। আসতে পারে প্রশ্ন আসলে আসতে পারে, তাহলে তোমার পরিশ্রমের বাচ্চা তোমার কাছে থাকে না কেন? গুড গুড প্রশ্ন। আর এই গুড প্রশ্নের উত্তর দেবে গুড পরিবেশ। বর্তমান যুগে চেয়ে দেখো না, হুবাহু চলতেছে, বের আগে বাপের বেটা আর বের পর শাউরি দি বেটা। 5টা 6টা রাত কাটার পর কানের ভেতরে কি যে ফুসমন্ত ঢুইকে দিল, আর ছেলেকে আমি রুখতে পারলাম, চলে গেল সৌরবাড়ি। তাই বলে আমি আট করে হয়ে গেল, মাথা গরম করে দিই। ব্যাংকেতে 50,000 টাকা তুলেছি ফুটো বন্ধ করার জন্য। আবার প্রশ্ন আইলে আসতে পারে, প্রশ্ন আইলে আসতে পারে, তোমার কি ঘরের ছাদ ফুটো হয়ে গেছে? অ্যালবেস্টার ফুটো হয়ে গেছে? ফুটো হয়ে গেছে আমার ঘরের ঘরনি, মানে আমার বইয়ের শ্বাসনালী ফুটো হয়ে গেছে বাবা। সেই ফুটো সারানোর টাকা তুলেছি, মাথা গরম করেনি। দোকানদার 1 পিস চা দাও। এই যে তোমার যে সব কথাগুলো বলে বলে আসছিলাম সব মনে আছে? তুমি আমার গুরুজন, তোমার আমার মাথার উপর রেখেছি, ওই কথা তুমিই বলতে পারছো না? এই চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছে, যেভাবেই হোক টাকাগুলো নিয়ে চলে যেতেই হবে। এই যাও বলছি, আরে যাও না, আরে যাও। বাবা বাবা বাবা, ভালো আছো বাবা? আমার বাচ্চা, আমার বাচ্চা হয়েছি, চিনতে পারিনি, শরীর কি করে ফেলেছি বাবা। লোক হাঁটুর হাঁটুর করতে তুই 5 বাজার পর তুই এলি। বাবা, ও বাবা ভালো আছে তো? বৌমাই আছে, ওই মাদারের বাচ্চারা, ওই দেশের বাচ্চারা, আমি হাঁটুর না। দেখ দেখ বাচ্চার কি হয়েছে, তোরা হয়েছিস তো মাঝে মাঝে আসবি, লোক খালি হাঁটুর হাঁটুর করতেছে। এই যে চুপ করে বসে আছো, বাবার জন্য যেতে নিয়েছো, পাঠ করবে তো? কি জুতো? কেন কেন কি অপরাধ করেছে? জুতো বার করতে মারবার পারে না বাবা, তোমার তো জুতো মারতে আনিনি, তোমার তো জুতো পরাতে এনেছি। আমার তাহলে তুই জুতো কিনে নিয়েছিস? বল মাদারের বাচ্চাদের, বল মাদারের বাচ্চারা হাঁটুর হাঁটুর করে। দেখ সারা বাবের মধ্যে ছেলের কর্তব্য জ্ঞান দেয়। বাবা, ও বাবা, তোমার জুতো পছন্দ হয়েছে তো? হ্যাঁ, এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য পছন্দ করে এনেছি। আর দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। আমার শালটা আমি তোমার জন্য এনেছি। শাল ও দেশের বাচ্চারা, মাদারের বাচ্চারা, আমি হাট করে নয়। দেখ পরিশ্রমের ফল আর ফুল কি করতেছে, দেখ কর্তব্য জ্ঞান দেখ। হ্যাঁ তবু সারা হাট করে বল, যাকে ওগুলোকে বলে বলুকে কেমন আছি বল। বাবা ভালো আছি, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন কি সমস্যা? এই তো আগামীকাল তোমার নাতির মুখে ভাত। নাতির মুখে ভাত? কি বলবো রে?
বাবা শালা সব আয়োজন হয়ে গেছে, ভালো কথা। 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। একটু কি আছে কি আছে? বলছি সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। টাকা কি তৈরি করবো? কেন, তুমি এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা আচ্ছা রে আচ্ছা আচ্ছা, তাই তো বলি 5 বছরের পরে এলো আর 2 সাল কেন দিল? নো। নো প্রয়োজন, নো প্রয়োজন, ওই ফুটো সারানোর টাকা না। যত টানাটানি করো, ও বাবা কোথায় যাবে? বাবা, ও বাবা, তুমি তোমার মাথা ঠান্ডা করো বাবা, তুমি তোমার মাথা। এটা কি ঠান্ডা করার কথা হলো? সারা ফসকা পড়ে যাবে রে শুনলে। ওটা বড় আউট আউট। আচ্ছা বাবা, তুমি তো জানো কত বড় বড় লোকেদেরকে আমাদের বাড়িতে তাদের ইনভাইট করেছি, তার যদি বেশি অপমানিত হয় তার সোয়ারের বাচ্চা বলে গালাগালি দেবে না? যেমন কর্ম তেমন ফল ইয়াতে আমি কি করিতে পারি? আচ্ছা ঠিক আছে, সোয়ারের বাচ্চাটাই তোমার ছেলে হলো, সোয়ারটা কে? আমি আমি রে আমি সোয়ারের বাচ্চা হবো, যেমন বাচ্চা হবো, কুত্তার বাচ্চা হবো, কিন্তু ওই ফুটো সারানোর টাকা নো কমসের ওই টাকা দেবা আরম্ভ করেছি। এই যে না রে যত দেবো। আচ্ছা বাবা, টাকা হবে, হ্যাঁ তোমার টাকা দিতে হবে না, আমি চলে যাবো। ये टिकते थे क्या? তা তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে দেয় তোমার নাতি লাগবে না। ये टिकते थे क्या? কি বললি? তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায় তোমার নাতি লাগবে না। कभी नहीं, कभी नहीं। সামান্য 50,000 টাকা জুড়লে আমার নাতির অনুষ্ঠান ভঙ্গ হয়ে যাবে। লোক ঢামুর বাচ্চা শুয়ার বাচ্চা বলবে বলবে কত টাকা? 50,000। তোর বাবা দেবে? হ্যাঁ যা। তাহলে বাবা আমার তাহলে আসছি। ভালো কথা। রে নিমন্ত্রণ করলুনি? এই যে এটা সত্য কাজ হয়ে গেল, চল বাড়ি ফিরে যাই, চলো। ও ভগবান, এই তো বাবা তোমার পেছন থেকে ডেকে বিপদ ডেকে আনছো। বাম্মা পিছনে ডাকলে কোনো অমঙ্গল হয় না রে। আমি বলছি দাদা, এই তোদের কিছু আর বলার নেই? আচ্ছা বাবা, টাকা না তো হয়ে গেছে, হ্যাঁ। আমার কিছু বলার থাকতে পারে? বাম্মা নিমন্ত্রণ করবে না, কিছু বলার নেই। তোর আজকে কিছু বলার নেই? আর কিছু বলার নেই। সত্য বলছে, একটা বলার আছে। বাবা আছে, হ্যাঁ। একটা জিনিস বাকি আছে, হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে, বাড়িতে মার কাছে বলবো আমরা আসছি। সত্যি নিজের গালে যেন নিজের চড় মেরে গাল ছিঁড়ে ফেলে দিয়ে, কারণ এটা আমার মুখ্যমির জন্যে। হ্যাঁ সত্যিকারে সে তো হাই ফাই জায়গায় বাস করে, তাদের হাই ফাই চলাফেরা সব কর্তব্য কেন হাই ফাই। ওই জন্য হাটে বাজারে আর নেমন্তন্ন করলো না, গেল বাড়ি ওর মার কাছে নেমন্তন্ন করতে। হাই ফাই ফাদারের বাচ্চারা, হাই ফাদারের বাচ্চারা রে, আমি আটকুলো এই দা নাতির মুখে ভাতে যাব। তোদের সঙ্গে কথা বলে করবো না দেরি, এখনই চলে যাব আমি বাড়ি 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 বাড়ি। তুমি বলো একটু করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো একটু করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। চলো মতি চঞ্চল গতি, সুখের কিনারা চাই বুঝতে। চলো মতি চঞ্চল গতি, সুখের কিনারা চাই। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। ওই মাদারের বাচ্চারা, এসব তোর ফাদারের লেগে তুলতে পারবি? দেখো এসব তোর মাদারের বডি উঠবে। শালা বসেনের বাপ খালি আটকে রে। আজ আমি নতুন শাল কোথায় পেলি? শাল দেখাবে কি? হ্যাঁ তা আছি আই দুটো আমার লেগের দিকে ফেল। আমার নতুন জুতো, নতুন জুতো পা পুরো হেঁটে যায়, নতুন জুতো পা পুরো হেঁটে যায়। আর তেমন বাচ্চারা আরে
গাইতে হবে, আটগুলো বলতে হবে। এই কি? এই দেখ, এই দেখ, নতুন শাল জুতো পেলে কোথায়? তারা এসে তাড়াতেছে। তা কারা আছে, কারা দিয়ে গেছি? তোর বেটা বউ। উমার ছেলে ও হাটিস তোমার এগুলো দিয়ে গেল? কই তারা বাড়ি এলো নি? সে ভালো কথা। কি বলতেছি? তা হাটে তো তোমার সঙ্গে দিয়ে চলে গেল, কই বাড়ি একবার এলো নি? কি বাড়ি আসে নাকি? তা বাড়ি আসলে মানে আসেনি? কি একটু আগে বলো বাবা, এই মার কাছে যাচ্ছি নিমন্ত্রণ করতে, তুই কি বলতেছি? ও ভগবান, সকাল তো আমি শুয়ে আছি, কই তারা তো বাড়ি আসে না? বাড়ি আসে না। মা! এই দেখো, মা আসে না। কি করতে হবে? এই দেখো। এই দেখো, তোমার হঠাৎ কি হলো? চারদিকে ঘুরুনির মতো ঘুরপাক খাচ্ছ কেন? 50 কি 50? 50,000 টাকার বাঁশ আমার ডাসে ঢুকে গেছে। ও ইচ্ছা দেখ, তো বাঁচালে কখন গেলে? বাঁশ হারে যাই, তবে যার থেকে বাঁশ ছুটে এসে ঢুকে গেল। এই দেখো, তোমার খেয়ালি কথাবার্তা ছেড়ে পরিষ্কার করে বলো তো কি হয়েছে কি? ও ভগবান, কি সব মাথাটা ফেটে দেবে চামড়াউনি? যাও বুঝি। ও ভগবান, মাথা চামড়াউনি কি? তোর এই শাঁসনালি যে ফুটো হয়েছে, হ্যাঁ, ওই ফুটো সারাবার জন্য ব্যাংকেতে 50,000 টাকা তুলেছি। সেটা ভালো কথা। তুলে চা দোকানে বসে আছি, হ্যাঁ। এমন সময় পকেট মার এসে হাজির। উমা, সে কি কোথায় ছিল? ওই দেখ, আবার মাথা চামড়াচ্ছে। সহ্য করতে পারতেছি না। যে কটা আছে ওটা উঠে যাবি। তোর বেটা বউ রে, হ্যাঁ বেটা, কি হয়েছে? বেটা বউ এসে বলে, বাবা তোমার নাতির মুখে ভাত, 50,000 টাকা কম পড়েছে, নাহলে তোমার নাতির অনুষ্ঠান হবে না। হ্যাঁ। লোক ঢামার বাচ্চা ছোয়ার বাচ্চা বলবে। ও বাবা। এই শুনে বুকটা আমার চড়াত করে উঠলো। আর প্রাত করে টাকা কোটা বার করে দিল। কি সর্বনাশ! আমার চিকিৎসা করবো বলে টাকা তুলতে গেছে, তুমি সেই টাকাটা ছেড়ে বাদ দিয়ে না? আমি ভেবেছি দেরি করলে ফুটো একটু বেড়ে যাবে, পারবে, কিন্তু নাতির অমঙ্গল হবে, এটা কি সহ্য করতে পারে যায়? কিন্তু টাকা যায় যাকে নেমন্তন্ন কেন করলো না? আরে বাবা, তোমার ছেলে বউ কেন নিমন্ত্রণ করে না আমি একটু হলেও বুঝতে পারছি। তারা এখন কলকাতা হাইফাই স্ট্যাটাসে চলাফেরা করছে। তোমার আমার যা পোশাকের ছিঁড়ি, তাদের স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস মিল খাবে না, তাই জন্য তোমার ছেলে বউ আমাদেরকে নিমন্ত্রণ করে। আচ্ছা আচ্ছা, মানে যুগের ধারা, হ্যাঁ গো, বিদ্যাসাগরের দেশ আর চলবে না, কলকাতার গ্রামে এক হয়, আর এই মাতঙ্গিনীর হাজার দেশ চলবে না, চলবি নি। সব উগ্রপন্থী দেশ। আচ্ছা আচ্ছা, ওই কারণে নেমন্তন্ন করে না। হ্যাঁ গো। টাকা বজায় রাখতে পারবো না। আর হ্যাঁ, হাওড়ির বেলা হাওড়ি দেখে নেবি কি গো? একটা একটা কাকে কাকে বলে 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 আমার হাতে রাজন, আমি করি তোর মালন, আমার হাতে রাজন, আমি বুঝতে চিনি, মুশারফ চিনি, আর খাপাটিটা বলতে হয় এরা আমার ছেলা। আমি সব হাতে কাটা দিওয়ালা, হনুমান প্রসাদ বন্ধেওয়ালা, আমি সব হাতে কাটা দিওয়ালা, হনুমান প্রসাদ বন্ধেওয়ালা। বড় লোকের বড় বড় ব্যাপার, বাবুর ছেলের আজকে ব্যাপার, এত টাকা খরচ করছে বাবার জন্য, কানে শুনিনি চোখ দেখি বাবা, এত টাকা দিল না তো বলে বিশ্বাস করতে পারো। কত টাকা জানি? পাক্কা 20,000 টাকার বেরো, এই 2 বছর বেশি হয়েছে। বাবুকে বললাম একটা বাচ্চা ছেলের কাছে তাকে দিয়ে দেবো, বলে না, একদম দাঁড়াবো না, যেখানে ফাঁকা আছে সেখানে লাগিয়ে দাও। ঠিক আছে, বাবুর কাজ বাবু করবে, আমার কাজ আমি করবো। সন্দেহ হচ্ছে রাজু গেছিল বলে। কি আমার বুড়ি বলছো কেন? ও এখানে বুড়ি চলবে না। না, আমি বুড়ি আছি। মিসেস কি বলো? মিসেস গাঙ্গুলি বলুন। দেখো তো,
আমি স্ট্যাটাস বজায় রেখেছি। একদম মিলে গেছে। একদম খাবে খাপ। হ্যাঁ গো, গ্রাম শহর এক করে দিচ্ছি। কেউ বুঝতেই পারবে না। এই দেখ টাকা কেন কম পড়বে না বলতো? সত্যি শালা কোনো ঘর দেখা পাচ্ছি না, শুধু বেলুন। শুধু বেলুন। এই দেখো গেটটা হেভি করেছে না? অপূর্ব অপূর্ব। কি দারুণ। হয়ে গেল বেলুন করে। কি গো? করে আরে কি? একটা চন্দ্র দিয়ে পক্ষ। উফ, বাবা নামটা করছো কেন? ঠিক করে নাও তোমার নিজের পক্ষ। সত্যি কেন? মশাই বলে ও বাবু বলে ও মশাই। কাকে কি বলছেন? আরে আপনাকে বলছি। হ্যাঁ। বলছিলাম আপনারা কারা মানে কোথা থেকে আসছেন? তারা জানা দরকার নেই। আচ্ছা। আমি আসছি সুদূর দুবাই থেকে। বাবা সেই দুবাই থেকে? হ্যাঁ। তাহলে কি বাবু দুবাইয়ে জোগাড়দের নিমন্ত্রণ করলো? দানা আউট হয়ে যাবে। এটা করবেন ও না। 2 পিস দানা 2 অঞ্চলে ফেলে দেবো। মানে এটা করবেন না। শালা তুই আমাকে জোগাড় বললি কিভাবে রে? তুচ্ছ করলে তুচ্ছ করে বলবো না। এত সুন্দর টাটাসকে তুই জোগাড় বলছিস? আর দোয়া লাগছে তো? সত্যি? হ্যাঁ লাগছে। বললাম নাকি? এই বলে কি? শালা টাটাস বোঝা যাচ্ছে কি শালাকে আমি জোগাড় হয়ে গেল। আরে ওর কথা বাদ দাও তো। জোকার লাগে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মতো লাগছে, আর বৌমার পোশাক পরে আমাকেও নায়িকার মতো লাগছে। তাছাড়া ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। অনুষ্ঠান যখন হচ্ছে ভিতরে, চলো দুই লোক ভিতরে চলে যাই। রাইট সেটা আবার কি? কি হলো? কি? একে চন্দ্র দিয়ে পক্ষ। আমার নাম আবার কি হলো? ঠিক করে নিতে পারো না নিজের পক্ষ। সরাই পারেনি। বলা নেই কোয়ানে হুড়ুর করে ভেতরে ঢুকে যাচ্ছে নাকি মারবাড়ি আদার পেয়েছে নাকি? আরে শালা, হ্যাঁ। আমার এমন ব্যক্তি না আচ্ছা। সরাসরি ঢোকা যাবে, আমাদের অধিকার আছে। কি বলছে? বলে অধিকার আছে। আরে অধিকার থাকা যাই থাক, ভেতরে ঢুকতে গেলে গেট পাস লাগবে। গেট পাস? গেট পাস হোয়াট ইজ গেট পাস? বুঝতে পারোনি? না। মানে কুপন। হাসালে নাই গো। সত্যি? শালা আমার কাছে ও কুপন চাইছে। চাচ্ছি। পরিচয় পেলে হয়তো পায়খানা বন্ধ হয়ে যাবে। জানি না। কি করবে? হ্যাঁ। আমার ব্যক্তি না। আচ্ছা। আমাদের কুপন লাগে না। কুকুর লাগে না? তাহলে কি তোমরা ভিখারি? ডাক্তার সেলাই করতে পারবে না। কি সেলাই করতে পারবে না? লেফট হেড হ্যাঁ। এমন ভাবে চড়া করে দেবো, ডাক্তার প্রথম করতে সেলাই ধরবে, মাথা গুলিয়ে ফেলবে। না এটা করবে না, মানে সবে 17-18 বছর বয়স তো এটা করবে না। চলো জানা দরকার নেই, আমি ভিতরে যাব। ভিতরে যাব। কিরম একটা বিচ্ছিরি গন্ধ ভাব হচ্ছে মনে হচ্ছে। ওদিক থেকে আসতেছি মনে হচ্ছে তুই ডান দিতে পারবি। সারা টাকাটা নষ্ট করা হলো তো নাকি? এই কে? কি তীব্র গ্যাস কি মেখেছেন বলেন তো? ও তুই সেন্ট সুগরম করছিস? এটা সেকেন্ড। আর আমি ভেবে যে আমার টাকা বরবাদ করে দেবে হয়তো। ওদের নাম কি? এই সেন্টের নাম শুনবি? কি? শ্রী শ্রী গোবর্ধন বসন কারি। What is it? আমার বাবার জিম করবো না, ওরা করবে না। আমারও মাঝে মাঝে ঘরে না, ওটা চিন্তা নেই, আমি ভিতরে যাব। না মানে কি মানে? এটা হবে না মানে? আমি নো মানে আমি হিরে। ও আচ্ছা, বলছিলাম যে ভেতরে ঢুকতে গেলে গেট পাস দিতে হবে, নাহলে যা যাবে না। গুড বয়। ধন্যবাদ। তোমার এই কর্তব্য জ্ঞান দেখে আমি তোমাকে ভেরি গুড বয় বললাম। তুমি কুপন ছাড়া ছাড়বে না, না। তোমার নির্দেশ। তাই আমাদের ক্ষুদ্র নির্দেশ একটা শোনো। বলুন। আমরা দুজনে একটা অপেক্ষা করছি, তুমি ভিতরে গিয়ে তোমার দাদা বাবুকে বলো যে তোমার মাদারের ব্যাটিং পার্টনার এসেছে। ঠিক আছে, আমার বেটিং পার্টনার বাবু গো, এই দয়া করে বলুন না, এই বেটিং পার্টনার মানেটা কি? কি স্ট্যাটাস আমি এসেছি, সারা স্ট্যাটাস বাজার রেখে আধা ভাঙলা হিন্দি করে দিচ্ছি, তোর বুঝতে পারছি না। গ্রামে থাকি তো, বিয়ে করছিস? এখনো করিনি।
তাহলে বেটিং পার্টনার অর্থ তুই বুঝতে পারবি না। সেটা ঠিক। তাহলে একটা কথা বলি, আমি বাংলা ভাষা বলছি, শুনতে একটু খারাপ লাগছে। তো বাবা আমরা বলতে বাধ্য। ভিতরে কি তোমার দাদা বাবুকে বলো যে তোমার মা ভাতার এসেছে। এই বাবুকে গালি করছে। ভিতরে এত বড় অনুষ্ঠান হতে চাচ্ছি, কি হয় নাকি? হ্যাঁ, দুয়ার থেকে তোমার মা ভাতার আছে। হোয়াট? আমার মার ভাতা? হ্যাঁ। কে? মুখটা দেখি তো। ওই তো কি করি রে? ব্যাড বয়, ভেরি ব্যাড বয়। কোন টাকা আমি এসেছি? এই টাকাদের মামাসি জ্ঞান থাকে না। ছি ছি ছি, লজ্জা করে। হ্যাঁ, একটা মার বয়সে মাকে বেরিয়ে চলছে না। চলানি তো আগে শুরু নিয়ে আমি কি করেছি? তুই চলানি। আমি শুধু অনুভব করছি। আমি জীবনে টলাতে পারিনি, তুই কি টলানি? আমি শুধু অনুভব করছি। অনুভব করে? হ্যাঁ, পড়ে যাচ্ছিল, আমি তুলে দিচ্ছি। ও, তুই ওকে সাহায্য করছিস? ধন্যবাদ। আমি ভেবেছি অন্য কিছু। জাতি করতেছি। আমি টলাতে পারিনি, টলানো কিভাবে? জাতি করতেছ তো। এবার আমি একটা বলছি কি, যে তোমার বারবার একটা কথা বলবো। কি বলে রে? একটা চন্দ্র দুই পক্ষ তিন ঋতু চারে বেদ পাঁচে বন্ধমান ছয় ঋতু সাথে বেশি ও এত বড় বলছিস কেন? কেন তুমি নিজের বুক ঠিক করে নিতে পারো না? চলো চলো। My son, shut up, বোঝা রেখে কথা বলতে। আচ্ছা, ঠিক আছে। Oh my son, come your father. আরে কে তুমি? কি বলছিস? বুঝতে পারলে? এই কি বলছিস? আরে আমি তোর বাবা রে। আর আমি তোমাকে চিনতে পারছি না। ভগবানের কি বলে রে? ঘরটা গেল। কি হলো? বলি কি সারা টাটার বোঝা রেখে সামনে দাঁড়ালো, উপর থেকে তোমাকে চিনতে পারছিস না? আমার কি মনে হয় জানো, এই পোশাকে তোমায় কখনো দেখেনি, তাই তোমাকে চিনতে পারতাম। আমি এতদিন সংসার করে আমি তোমাকে চিনতে ভুল করছি। আজকালকার ছেলে মেয়ে তোমাকে আড়ি পাতা ছিঁড়েছে না, দেখেছো? ঠিক আছে, এই আড়ি পাতা জন্ম ওদের। আমি এতদিন সংসার করে আমি চিনতে ভুল করছি, আর আজকালকার ছেলে মেয়ে তোমাকে চিনতে ভুল করবে না বলছিস? হ্যাঁ, ও সব পোশাকের দোষ। ও my son, তুমি আমাদের যে কারণে নেমন্তন্ন করেনি যে আমার বাপ মা কোনো টাকাকে বজায় রাখতে পারে না, ওই কারণে আলমারি ভে সব জিনিস তোমার ব্যবহার করেছি, জামা থেকে প্যান্ট থেকে টুপি থেকে চশমা সব। একদম একদম। তাহলে তুমি আমাকে চিনতে পারছো না কেন? আই ডোন্ট নো। সারা আটকে দিছিল। ছেলে বাপকে চিনতে পারে না, সারা হা 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 করতে নির্লজ্জ কথা গালি। তুই সত্যিকারে চিনতে পারছিস না? নো। রামো, হা বন্ধ করে আমার কথা শোন। চেষ্টাটা ছেলে বাপকে অচেনা করে দেয়। আচ্ছা, চেষ্টাটার কোনো প্রয়োজন নেই। কি হবে? আমি টাকা যে বিসর্জন করবো, কি বলছো? পারো তো তুমি গ্রহণ করো। এই দেখো, ছেড়া পড়া নেই, এ বাবা, এ বাবা, চশমা খুলে দে। এই দেখো, নাকে খুলতে না, তুমি পাগল হলে নাকি? ওই সিজনি, কি? তোর এরা চিনতে পারতেছে না, তার চেনাতে হবে না। তারা যদি চিনতে না পারে, তুমি কিভাবে তাদের চেনাবে? এই দেখো, তোমার পায়ে এই দেখো, তোমার জামা খুলে এরকম কথা শুনে, এই দেখো, ওইটা খা। My son, oh my son, এবার নিশ্চয় তোমার বাবাকে তুমি চিনতে পেরেছ। নো। কি নো কি? পারছি না। এখনো নো? হ্যাঁ। পুরো বডি বার করে দিল, হেড ছাড়া হেড বার করে দিল, তবু তুই চিনতে পারিনি? না। সত্যিকার চিনতে পারিনি? কেন চিনতে? আছে। ওই জন্য চিনতে পারিনি। না গো, চালাচ্ছি। এই দেখো, এই যে, এই ছেলে ওর সামনে আছে। তুমি কি পাগল নাকি? ওই খোঁজবি পেটের খোঁজবি কি? তোর এরা চিনতে পারতেছে না? চেনাতে হবে না। ঠিক না। হু
মাইশান, ওই মাইশান, এবার নিশ্চয় তোর মার ভাতারে তুই চিনতে পেরেছিস। আর আমি কতবার বলবো আমি তোমাকে চিনি না চিনি না চিনি না। এখন আবার এই করতে পারি, এরপর পুরো খুলে ফেলে দিল, অরিজিনাল জিনিস সব বার করে দিল, তো বড় চিনতে পারতো না। বৌমা সত্যিকার বল, তুমি চিনতে পারোনি? আরে পেট পেয়েছি তোমার ভিখাই তো। এই রামু ওদের দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দে। কি বললো বৌমা? এরাই নাকি, হায় হায়, এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে। আকারে মানুষ হলি, আকারে মানুষ হলে মানুষ কি বলে, যাদের মানুষ না থাকে। মুখ সামনে কথা বলো। এরাই নাকি, এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে, আকারে মানুষ হলে মানুষ কি বলে, মানুষ না থাকে। এরাই নাকি। এই যে এসব পাগল ছাড়লে তারা কি শুনতে কি? চলো আমাদের ভিতরে চলো। পাগল হয়ে থাকলে না চলো দালিলি। আর দুধের সাথে ভুলে গেলি খেয়ে বয়ে লাগতো জিন। মুখ সামনে কথা বলো। হ্যাঁ রে খোকা, তুমি বলেছে তুই যত ছোট ছিলিস আমার সন্তান হয়েছিলিস, আর তুই বড় হয়েছিস তাই মায়ের আঁচল ছেড়ে বৌমার আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না কি শুনে রান্না ডো। আর সুতোর গন্ধ যায় না ঢাকা, যতই মারো ফগ। ঠিক বলেছেন বাবা। ফগ মারছি, আরে কোনে কোনে যদি ছুঁচো মরে, আমি সেন্ট মারার যাই মারে না কেন, ছুঁচোর গন্ধ যাবে না। পাগল হয়ে থাকলে না চলো দালিলি। আরে দুধের সাথে ভুলে গেলি খেয়ে লাগতো জিন। আরে তেলে জলে খাই না মি শুনে রান্না ডো। আর সুতোর গন্ধ যায় না ঢাকা, যতই মারো ফগ। ধন্য বলি তোরে বলি, ধন্য বলি তোরে বলি, আরো কি হবে? আসল করছে না ভাই, আসল করছে না ভাই। আমি সত্যিকারে বাবা, বাবু। হ্যাঁ আমি ওর জন্মদাতা বাবা। বাবার গর্ভ ধরে নি মা। কেন যে অস্বীকার করতে আমি বুঝে বুঝতে বাবু এ কথা বলে লজ্জা দেবে না বাবু, আমি বুঝতে পারছি, আমার সন্দেহ হচ্ছে বাবু। বাবা আমার মনে হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্র মহিলাই আপনার বাবা মা। এই রামু তুই চাকর চাকর মতো থাকবি, তোর মুখে এত বড় কথা কিসের? চাকর হয়ে কানে কানে মানায় বলো কি? আর কুকুরের লেজে হয় না সোজা, যতই মাখাও ঘি। ও মাই গড, আমি কুকুর। ভুল বলেছে। কেন গো? ভুল বলেছে। কি ভুল বললাম? সেটা আমি যদি বলতে হবে, কি বলবো? কুকুর না বলে তো লোক বলতে পারতি। মুখ সামলে বলবি কথা ওই রাতকে। এরা কালো চামড়া সাদা করে, শুধু ঘষে কেমিক্যাল। বেশ বলেছেন বাবু, শহরের মেয়েরা দেখবে দামি দামি ক্রিম আর সাবান মেখে উপরের চামড়াটা সাদা করছে, কিন্তু ভিতরে ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। চাকর হয়ে কানে কানে মানায় বলো কি? আরে কুকুরের লেজে হয় না সোজা, যতই মাখাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা ওই রাতকে। আর কালো চামড়া সাদা করে ঘষে কেমিক্যাল। আর উজ্জ্বলতা লেগে যান, উজ্জ্বলতা লেগে যান, বাস্তবকে দেখে উপর দিকে ফেলে দিতে আমার দিকে, আর উপর দিকে ফেলে দিতে। বড় আশা করে এসেছিল রে বাবা, বুক পাঁচ হাত করে লোকের কাছে গর্ব করে এসেছি যে আমি নাতির মুখে ভাতে যাচ্ছি। সে হাত বন্ধ করে দিচ্ছি, চাই এত বাবা হিসাবে না হোক, একটা পাতের প্রতীক হিসাবে একবার দেখতে দে তোর। আরে আমার ছেলে তোমাকে দেখাবো কেন? ভগবান, তোর ছেলে আমার কেউ নয়। নু সত্যিকারে তুই কেউ নয় আমার, কেউ নয়। নিকালো এই বাবু নিকালো। কেন? 50,000 টাকা কে? এই কালকে চা দোকানে পকেটে মারার মতো করে নিয়ে আমি নিয়েছি, হ্যাঁ। আমি নিয়েছি। হ্যাঁ। এই প্রমাণ আছে? বাবু, সত্য বাবু, 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 আমি কি করেছি? কেন জোর করে নিয়ে এলি? হ্যাঁ, কেন জোর করে নিয়ে এলি? আর বস্ত্র সম কেন লাতে আমার খাওয়াচ্ছি? তোর অসুবিধা হয়েছে, আমি টাকা দিচ্ছি তার প্রমাণ কি রে? ওগো, এটাই তো তার কলিযুগে রীতি হয়ে দাঁড়িয়েছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। এই কলিযুগের সম্ভব নয়। হ্যাঁ গো, সত্যি, তাহলে কোনো প্রমাণ নেই, আর আমি এমন কাজ করে যাব, প্রমাণ রেখে যাব। বলছো বাবু? 50,000 টাকা চাঁদা দিয়েছি। হ্যাঁ, নাতির যখন মুখ দেখতে পেলাম নি, দিল না তো। বলি কি ফাটা, ফাটাবো? যত বেদনা আছে সব ফাটা। আমি পাগল পাগলের মতো কাজ করবো। দেখি দেখি দেখি, তোমার লাগেনি তো? একই তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে গো। না, এ রক্ত নয়, এটা হলো ভালোবাসার পরিশ্রমের ফলের লাল রস। বাহ, বাঘ
ম্যাডাম বাহ, এটা আপনি কি করলেন ম্যাডাম? আজকের এই খুশির দিনে এই বাবার মতো বয়স্ক লোকটাকে ঠেলে দিয়ে আপনি রক্ত ঝরালেন ম্যাডাম। আপনি কি মানুষ না অন্য কিছু? বলুন না ম্যাডাম, বলুন না, যদি আপনার নিজের বাবা হতো আপনি কি পারতেন এইভাবে ঠেলে দিতে? ওরে রামু, নিজের বাবা আর ভাতারের বাবা এক করলি? আপনি একদম ঠিক বলেছেন বাবু। আর বাবু আপনাকে বলছি, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছু বললেন না। আর বলবেন না কেন? আসলে আপনি তো একটা স্বার্থপর বেঈমান। যে বাবার অপমান হতে দেখো চুপ করে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে বেঈমান ছাড়া অন্য কিছু নয় বাবু। এই রামু এই বেঈমানের বাড়ি আর কোনোদিন চাকরি করবে না বাবু। এই রামু চলে যাবে বাবু। আর যাওয়ার সময় একটা কথা বলে যাবে বাবু, বললে খুইতে হয়, পাপ করলে মুক্ত হয়। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। অলরাইট, কিন্তু এখন কার শোনালি বাপ? ও কি মানুষের মধ্যে পড়ে? এই কথা কোনো মানে ও বুঝবে? আর প্রতিবাদের কথা বলছি বাবা, ও সরবাড়ি থেকে থেকে প্রতিবাদ ভুলে গিয়ে প্রতিবন্ধী হয়ে গেছে। জড় পদার্থ যাই করে হোক হচ্ছে, আমি ফাঁকে পার হলে লোক আটকুড়ো বলেছেন না তো, আমি প্রতিবাদ করতে বললাম আর আমি আটকুড়ো নয়, আমার ছেলেটা সরু বাড়ি পড়ে থাকে। সে প্রতিবাদের পথ তুই মেরে দিলি, তুই আমাকে আটকুড়ো করে দিলি, তুই আমাকে আলোচন করে দিলি। সন্ধ্যে সাউরির বেটা, সন্ধ্যে সৌরের বেটা, ভগবান নীতি থেকে তাকে ন্যায্য বিচারের করবে। আগের হালে যেমন চলবে, পিছের হাল তেমন তত্তর করে চলবে। কেউ রুখতে পারবে না। আজকে তোর ছেলে, ওই যে ছেলের মুখে ভাত হচ্ছে, ওই তোর পরবর্তী হেলো না, ওই হেলোতে যদি সাবধান থাকি। আমার সঙ্গে যেমন ব্যবহার করেছিস, তোর ছেলে তোর সঙ্গে ব্যবহার করবে। এই দিনের অপেক্ষা থাকবে রে সাউরি বেটা, এই দিনের অপেক্ষায় তুই থাক। তোমার বৌমার কথায় নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছি যে আমি মানুষ থেকে জানার হয়ে গেছি। মা বাবু, আজ আমার ভুল বুঝতে পেরেছি। মা আজ আমার চোখ খুলে গেছে, তাই তো পৃথিবীর সবাইকে জানতে পারি মা, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো না। খোকারি ও সন্তান যদি মা হয় কু মাতা কথা পিনয় আমি তোমা মা সন্তানদের উপর কেমন করে বিমান করে থাকবো বলতে পারিস বাবা? না মা, আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে একটা কথা কি জানিস বাবা? যে সংসারে তোর বাবার কোনো ঠাঁই নেই, সে সংসারে আমিও থাকতে পারবো না। বৌমা দাদু ভাই তুমি সুখে থাকিস বাবা, তোর বোঝা হতে আসবে না, কোনোদিন কথা বলবো না। ভালো থাকিস বাবা, সুখে থাকিস। আমি তোর বাবার কাছে চললাম, বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগে পরিহাসে না জানিয়ে মাদম ছিঁড়ে গেলে প্রভু আসিবে আমার মরণ। খোকা মাগো মাগো, আমার তো এত সুখী নয় তো কারো জীবন, আদর স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন।